সংকরণ থেকে প্রায় সময় একটা কমন প্রশ্ন সবাই করে যে স্যার কোন যৌগে কি সংকরণ করতেছে, এটা আমরা দেখে বোঝার উপায় কি? দেখে আসলে বোঝার অনেকগুলো উপায় আছে, আবার সংকরণ বের করার তোমাদের বইয়ের সূত্র আছে। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রে শর্টকাট একটা টেকনিক মনে রাখলে কিভাবে তুমি যে কোনো যৌগের কি সংকরণ ঘটছে বলে দিতে পারবা, জাস্ট সেটা আজকের ক্লাসে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে মনে করো কোনো একটা যৌগ দিল, তো তোমাকে যে যৌগটি দিছে সেই যৌগটিতে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, আমি আবার বলছি যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাহলে তুমি ধরে নিবা ওই কার্বনের sp3 সংকরণ ঘটছে। এখন যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই কার্বনের sp2 সংকরণ ঘটে। আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে সেই কার্বনের sp সংকরণ ঘটে। এবং যদি এমন কোনো যৌগ হয় যে যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন দুইবার আছে, তাহলে দ্বিবন্ধন যার ক্ষেত্রে একবার আছে, কথা বুঝিও, এই কার্বনটাতে দ্বিবন্ধন আছে একবার, আর দ্বিবন্ধন থাকলে sp2, এই কার্বনটাতেও দ্বিবন্ধন আছে একবার, তাহলে sp2, কিন্তু এই কার্বনটাতে দ্বিবন্ধন দুইবার আছে, সেই জন্য sp সংকরণ ঘটে। এটা আমি কোনো রুলস শেখাচ্ছি না, আমি একটা টেকনিক শেখাচ্ছি। তাহলে টেকনিকটাকে আমার মুখে মুখে সবাই একবার বলো যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে sp3, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে sp সংকরণ ঘটে। আর দ্বিবন্ধন দুইবার থাকলে কোনো কার্বনে, সেক্ষেত্রেই কার্বনেরও কি ঘটে? sp সংকরণ ঘটে। চলো এই টেকনিকটা যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের জন্য প্রশ্নের উত্তর করা কত সহজ হবে। এখানে একটা যৌগ দিয়েছে, বলছে এই যৌগটিতে উভয় কার্বনের কি সংকরণ ঘটছে। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন, তাহলে আমি বলার আগে এখন তোমরা নিশ্চয়ই বলতে পারবা এখানে উভয় কার্বনের কি সংকরণ ঘটছে? sp3 সংকরণ ঘটছে। এখন এখানে যদি আমাদের জিজ্ঞেস করে কার্বনের কি সংকরণ ঘটছে, আমি বলছি দ্বিবন্ধন যদি দুইবার থাকে, দ্বিবন্ধন এখানে একবার এখানে একবার দুইবার থাকে, তাহলে মনে করতে হবে sp সংকরণ। দেখো নিয়ম পড়ে যদি তুমি এটা সলভ করতে যাও তাহলে একটু সময় লাগবে, আর তুমি দেখার সাথে সাথে বিদ্যুৎ গতিতে অ্যান্সার করতে চাইলে এই ধরনের টেকনিকগুলো লাগবে। তাহলে এখন এখানেও যে কার্বন আছে, কার্বন কিন্তু দুইটা আছে, তাহলে দুইটা কার্বনের ক্ষেত্রে এখানে আমরা এই কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধন আছে বিদায় sp2, এই কার্বনের ক্ষেত্রেও দ্বিবন্ধন আছে বিদায় sp2। এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে একক বন্ধন আছে বিদায় এই কার্বনের sp3, ত্রিবন্ধন আছে বিদায় এই কার্বনের sp, ত্রিবন্ধন আছে বিদায় এই কার্বনের sp। দেখো আমি খুব কম ভেবে উত্তর দিতে পারতেছি। কম ভেবে উত্তর দিতে পারার কারণ হচ্ছে আমার মাথার মধ্যে আমি ওই তিনটা জিনিস রাখছি। sp3 হইলে একক বন্ধন হইলে sp3, দ্বিবন্ধন হইলে sp2, ত্রিবন্ধন হইলে sp, দ্বিবন্ধন দুইবার হইলে sp। তাহলে এখানে একক বন্ধন আছে কার্বনের, সেজন্য sp3, এখানে দ্বিবন্ধন আছে কার্বনের, সেজন্য sp, এখানে দ্বিবন্ধন sp2, এখানে দ্বিবন্ধন দুইবার আছে সেজন্য sp, এখানে দ্বিবন্ধন একবার আছে সেজন্য sp2 সংকরণ। এখানেও সেম, কার্বনের একক বন্ধন আছে এই জন্য এই কার্বনের sp3, এখানে কার্বনের দ্বিবন্ধন আছে এই জন্য এটার sp2। বেঞ্জিনের অণুতে দেখো প্রত্যেকটি কার্বনে একটি করে দ্বিবন্ধন আছে, এই জন্য বেঞ্জিনের প্রত্যেকটি কার্বনেরই মূলত sp2 সংকরণ ঘটে। এই হচ্ছে যৌগ দেখার সাথে সাথে বিশেষত করে জৈব যৌগগুলোর ক্ষেত্রে সংকরণ বের করার প্রসেস। ঠিক আছে, আমরা পরবর্তীতে এরকম আরও বিভিন্ন টেকনিক নিয়ে নতুন নতুন টেকনিক নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকবা, তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে কমেন্ট বক্সে করবো। আল্লাহ হাফিজ।